নন্দীগ্রামের পর ভবানীপুর মমতার নিজের মাটিতে আরেকটি চ্যালেঞ্জ এবং ফলাফল 15,105 ভোটের ব্যবধানে জয়। শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হবেন? তার যোগ্যতার দিক, ব্যক্তিগত জনপ্রিয়তা প্রমাণিত। জায়ান্ট কিলার ইমেজ, মেদিনীপুর বেল্টে শক্তিশালী, বিরোধী দলনেতা হিসেবে কার্যকর, কিন্তু বিজেপিতে মুখ্যমন্ত্রী নির্বাচন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা কাকে বেছে নেবেন, শুভেন্দু অধিকারী নাকি অন্য কেউ? মে 2026, ভবানীপুর, কলকাতার সেই কেন্দ্র যেটা একসময় ছিল মমতা ব্যানার্জির সবচেয়ে নিরাপদ দুর্গ, তার নিজের এলাকা, তার নিজের মানুষ। কিন্তু সেই রাতে ফলাফল বোর্ডে উঠল অন্য আরেকটি নাম, শুভেন্দু অধিকারী। 15,105 ভোটে জয়ী। মমতা ব্যানার্জিকে হারিয়ে দ্বিতীয়বার ইতিহাস তৈরি হলো। ভারতের নির্বাচনী ইতিহাসে একজন মুখ্যমন্ত্রীকে দুবার দুটি আলাদা কেন্দ্রে হারিয়েছেন এমন মানুষ একজনই, শুভেন্দু অধিকারী, জায়ান্ট কিলার। কিন্তু এই মানুষটা কে? কিভাবে মমতার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হয়ে উঠলেন তার সবচেয়ে বড় শত্রু? এবং সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার মসনদে কি এবার শুভেন্দু? আজকে বিং ইনসাইডে আমরা বিশ্লেষণ করব বাংলার রাজনীতির সবচেয়ে আলোচিত চরিত্রকে। 1971 সালের 4 ডিসেম্বর কাথি, পূর্ব মেদিনীপুর, একটি রাজনৈতিক পরিবারে জন্ম নিলেন শুভেন্দু অধিকারী। বাবা শিশির অধিকারী, প্রবীণ কংগ্রেস নেতা, পরে তৃণমূল। রাজনীতি ছিল পরিবারের রক্তে। শুভেন্দু ছোটবেলা থেকেই মাঠের রাজনীতি দেখেছেন, শিখেছেন। ছাত্র রাজনীতি থেকে শুরু, তারপর ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে। মমতা ব্যানার্জির বিশ্বস্ত। মেদিনীপুর বেল্টে তার সংগঠন শক্তিশালী হতে লাগলো। মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক, রাস্তায়, মাঠে, ঘাটে। এই মাটির সংযোগই শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় শক্তি। 2007 সাল, নন্দীগ্রাম, রাসায়নিক কারখানার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন। পুলিশের গুলিতে নিহত 14 জন কৃষক। এই আন্দোলনে মমতা ব্যানার্জির পাশে সবচেয়ে সক্রিয় ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি মাঠে নামলেন রাত জেগে কৃষকদের সাথে। জমির লড়াইয়ে নন্দীগ্রামের মানুষ তাকে চিনল, বিশ্বাস করলো, ভালোবাসলো। এই আন্দোলনই শুভেন্দু অধিকারীকে একটি আঞ্চলিক নেতা থেকে রাজ্য স্তরের মুখ বানিয়ে দিল। এবং 2011 সালে বামফ্রন্টের পতন। শুভেন্দু অধিকারীর ভূমিকা ছিল অনস্বীকার্য। মমতার সবচেয়ে কাছের মানুষদের একজন। রাজ্যমন্ত্রী হলেন, পরিবহন, সেচ, জলসম্পদ, একাধিক দপ্তর। কিন্তু ক্ষমতার অলিন্দে কিছু একটা ভাঙতে শুরু করছিল। 2020 সাল, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি ঝড় আসছে। তৃণমূলের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব, অভিষেক ব্যানার্জির উত্থান, দলের দ্বিতীয় প্রজন্মের আধিপত্য এবং পুরনো নেতাদের ক্রমশ কোণঠাসা হওয়া। শুভেন্দু অধিকারী মেদিনীপুরে একটি বিশাল সংগঠন তৈরি করেছিলেন, লক্ষ লক্ষ কর্মী, হাজার হাজার বুথ। কিন্তু দলের মধ্যে তার গুরুত্ব কম ছিল বলে অনুভব করলেন। রাজনৈতিক মহলে আলোচনা ছিল শুভেন্দু এবং অভিষেকের দ্বন্দ্ব, শুভেন্দু এবং মমতার মধ্যে দূরত্ব। ডিসেম্বর 2020, শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়লেন, বিজেপিতে যোগ দিলেন অমিত শাহের উপস্থিতিতে। তৃণমূল বলল বিশ্বাসঘাতকতা, শুভেন্দু বললেন আত্মমর্যাদা। সত্য কোথায়? হয়তো দুটোরই কিছুটা, কিন্তু এই সিদ্ধান্ত বাংলার রাজনীতিকে চিরকালের জন্যই বদলে দিল। 2021 সালের বিধানসভা নির্বাচন, মমতা ব্যানার্জি নিজে সিদ্ধান্ত নিলেন নন্দীগ্রাম থেকে লড়বেন। শুভেন্দুর নিজের মাটি, শুভেন্দুর নিজের মানুষ। পরিকল্পনা স্পষ্ট, শুভেন্দুকে তার নিজের এলাকায় হারিয়ে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া। কিন্তু শুভেন্দু সরলেন না, বললেন যেখানে লড়াই সেখানেই আছি। নন্দীগ্রামের মানুষকে বললেন, আমি তোমাদের ছেলে, এই মাটি আমার। ভোট গণনার দিন টান টান উত্তেজনা এবং ফলাফল, শুভেন্দু অধিকারী 1956 ভোটে জয়। মমতা ব্যানার্জিকে হারিয়ে পুরো ভারত অবাক। একজন মুখ্যমন্ত্রীকে তার নিজের কেন্দ্রে হারানো হয়েছে। জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। 2021 সালের পর শুভেন্দু অধিকারী হলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা। এবং এই ভূমিকায় তিনি কেমন ছিলেন? আক্রমণাত্মক, প্রস্তুত, তথ্য সমৃদ্ধ। আরজি কর কাণ্ডে তিনি সরকারের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠ। সন্দেশখালিতে প্রথম সারিতে দুর্নীতির অভিযোগে তথ্য হাতে সরকারকে কোণঠাসা করার কৌশলে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন। কেন্দ্রীয় সংস্থাগুলোর তদন্তে রাজ্য সরকারের বাধার বিরুদ্ধে তিনি ছিলেন সরব। এই অ্যাগ্রেসিভ অপোজিশন স্টাইল বিজেপি কর্মীদের মধ্যে নতুন উৎসাহ জুগিয়েছে। কিন্তু সমালোচকরাও আছেন, কেউ কেউ বলেন
আক্রমণের বাহিরে গঠনমূলক বিকল্প কম। রাজনীতি শুধু বিরোধিতা নয়, সমাধানেরও। শুভেন্দু অধিকারের রাজনৈতিক শক্তির ভিত মেদিনীপুর বেল্ট, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই অঞ্চলে। তার পারিবারিক প্রভাব দশকের। বাবা শিশির অধিকারী, ভাই দিব্যেন্দু অধিকারী, পরিবারের রাজনৈতিক নেটওয়ার্ক গভীরে প্রথিত। এই বেল্টের মানুষ মূলত কৃষক, মৎস্যজীবী, শ্রমজীবী। শুভেন্দু তাদের ভাষায় কথা বলেন, তাদের সমস্যা বোঝেন, তাদের উঠানে যান। এই সংযোগ কোনো বিজ্ঞাপনে তৈরি হয় না, বছরের পর বছরের পরিশ্রমে হয়। 2026 নির্বাচনে মেদিনীপুর বেল্ট বিজেপির ফলাফল শুভেন্দুর এই সংগঠন শক্তির প্রমাণ। কিন্তু মেদিনীপুরের বাহিরে, উত্তরবঙ্গে, কলকাতায়, দক্ষিণবঙ্গের অন্য জেলায় বিজেপির দুর্বলতা এখনো বড় চ্যালেঞ্জ। 2026 সাল ভবানীপুর, মমতা ব্যানার্জির হোম টার্ফ। এখানে তার বাড়ি, এখানে তার সমর্থক। 2021 সালের উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই জিতেছিলেন বিশাল ব্যবধানে। কিন্তু শুভেন্দু অধিকারী এই কেন্দ্রে নামলেন নন্দীগ্রামের পর ভবানীপুর, মমতার নিজের মাটিতে আরেকটি চ্যালেঞ্জ। এবং ফলাফল 15,105 ভোটের ব্যবধানে জয়। 2021 সালের নন্দীগ্রামের 1956 ভোটের চেয়ে অনেক বেশি, অনেক স্পষ্ট। ভারতের নির্বাচনী ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। একজন মুখ্যমন্ত্রী দুটি আলাদা কেন্দ্রে একই প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত। কিন্তু এই জয়ের ছায়ায় একটি বড় প্রশ্ন আছে। শুভেন্দু অধিকারী জিতেছেন ব্যক্তিগতভাবে, ঐতিহাসিকভাবে। কিন্তু এবার গল্পটা শুধু ব্যক্তিগত জয়ের নয়, এটা পুরো রাজ্যের রাজনৈতিক পালা বদলের গল্প। 2026 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরাসরি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 206টি আসন। প্রথমবার বাংলায় বিজেপি সরকার গঠন করছে। অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র 81টি আসনে। আর সবচেয়ে বড় ধাক্কা, মমতা ব্যানার্জি নিজের শক্ত ঘাঁটি ভবানীপুরে হেরে গেছেন। আর যিনি তাকে হারিয়েছেন তিনি শুভেন্দু অধিকারী। এই জয় শুধু একটি আসনের নয়, এটা এক যুগের অবসান এবং নতুন অধ্যায়ের শুরু। বিজেপি এবার শুধু মেদিনীপুর বা উত্তরবঙ্গেই নয়, পুরো রাজ্য জুড়ে আধিপত্য দেখিয়েছে। কলকাতা, দক্ষিণবঙ্গ, গ্রাম সবখানেই পরিবর্তন ঢেউ। শুভেন্দুর ব্যক্তিগত জনপ্রিয়তা এবার দলের শক্তির সাথে মিলে ক্ষমতায় রূপ দিয়েছে। বিতর্ক, সমালোচনা, নতুন ক্ষমতা এবং পুরনো প্রশ্ন। বিং ইনসাইট সব দিকটাই দেখায়। এই জয়ের পরেও প্রশ্ন থেমে নেই। তৃণমূলের অভিযোগ এই ফলাফল স্বাভাবিক নয়। তাদের দাবি 90 লক্ষ ভোটারের নাম কাটা হয়েছে এবং সিট লুট হয়েছে। মমতা ব্যানার্জি এই ফলাফল মানতে নারাজ। অন্যদিকে নরেন্দ্র মোদী বলেছেন এটা গুড গভর্নেন্সের জয়। তাহলে প্রশ্ন, এই জয় কি সম্পূর্ণ জনমতের প্রতিফলন, নাকি এর পেছনে আছে বাস্তবতা? আর শুভেন্দুকে ঘিরে পুরনো প্রশ্নও রয়ে গেছে। দলবদল, আদর্শের পরিবর্তন, পরিবারের রাজনৈতিক প্রভাব। নন্দীগ্রামের সেই নেতা এবং আজকের ক্ষমতাসীন নেতা কতটা একই? এই প্রশ্নগুলো এখন আরো গুরুত্বপূর্ণ, কারণ তিনি আর শুধু বিরোধী নয়, তিনি এখন ক্ষমতার কেন্দ্রে। তাহলে প্রশ্নটা বদলে গেছে। শুভেন্দু কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? না। এখন প্রশ্ন, কিভাবে তিনি শাসন করবেন? সম্ভাবনার দিক, তিনি এখন বিজয়ী শিবিরে, জায়ান্ট কিলার থেকে ক্ষমতার অন্যতম স্থপতি। দলের পূর্ণ সমর্থন আছে, কেন্দ্রের সমর্থন। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। বাংলার জটিল সামাজিক বাস্তবতা, সংখ্যালঘু ভোট ব্যাংক, তৃণমূলের শক্তিশালী সংগঠন এখনো বিদ্যমান এবং সবচেয়ে বড়, মানুষের প্রত্যাশা। কারণ বিরোধী থাকলে সমালোচনা করা সহজ, কিন্তু ক্ষমতায় এলে প্রতিশ্রুতি পূরণ করাই আসল পরীক্ষা। একটা সময় শুভেন্দু অধিকারী ছিলেন বিদ্রোহের মুখ, আজ তিনি পরিবর্তনের প্রতীক। নন্দীগ্রামের মাটি থেকে ভবানীপুরের ব্যালট এবং এখন বাংলার ক্ষমতার কেন্দ্রে। তিনি প্রমাণ করেছেন রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, কিন্তু ক্ষমতা পাওয়া আর ক্ষমতা ধরে রাখা দুই ভিন্ন লড়াই। প্রথমটা জয়ের গল্প, দ্বিতীয়টা বিশ্বাসের। বাংলার মানুষ এখন নতুন সরকারের দিকে তাকিয়ে। পরিবর্তন এসেছে, কিন্তু কেমন পরিবর্তন? এই প্রশ্নের উত্তর এখন ভবিষ্যতের হাতে। আপনাদের কি মনে হয়, এই নতুন সরকার বাংলার ভবিষ্যৎ বদলাতে পারবে, নাকি এই জয় শুধু শুরু? কমেন্টে জানান। আর আপনার মতামতই এই গল্পকে সম্পূর্ণ করে। বিং ইনসাইট, সত্যের সন্ধানে।